দেখেন, আপনি যদি এইসব বিষয়গুলো যদি না জানেন না মানেন, তাহলে আপনি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনি চেষ্টা করলেও কিন্তু আপনি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না, কারণ আপনি এইসব বিষয়গুলো আর জানেন না এবং কখনো শুনেন নাই। আপনি এইসব বিষয়গুলো যদি না মানেন, না শুনেন, না জানেন, তাহলে আপনি এখানে শত কষ্ট করার পরও কোনো কিছু আপনার ফায়দা হবে না। বিষয়টা হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট বানাবেন এবং কিভাবে আপনি ভাইরাল হবেন, অতি সহজে কিভাবে আপনি ভাইরাল হবেন, অতি সহজে আপনি কিভাবে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবেন, এবং ভিডিও শুরু কিভাবে করবেন, এবং আপনি অ্যালগরিদম অনুযায়ী আপনি কিভাবে কাজ করবেন, এবং আপনার নিজের প্রতি বিশ্বাস আপনি কিভাবে রাখবেন, এই সব প্রশ্নের উত্তরগুলা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনি চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি দেখেন তাহলে আপনার ফায়দা হবে। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি। দেখেন, শুরুতে আপনাকে কন্টেন্ট বানানো শিখতে হবে। আপনি ভাইরালে চিন্তা করবেন পরে, কিন্তু আগে আপনাকে কিভাবে কন্টেন্ট বানাতে হয়, কন্টেন্ট কাকে বলে, এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি কন্টেন্ট কিভাবে বানাবেন, আপনি যে বিষয় জানেন, আপনি যদি মাছ ধরতে পারেন, আপনি যদি লিখতে পারেন, আপনি যদি পড়াতে পারেন, আপনি যেই বিষয় জানেন আপনি সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, সেই বিষয় নিয়ে আপনি কাজ করবেন। আপনি সবকিছু বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনি সমস্ত এভরিথিং যা আছে আপনি সব দিক দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আপনি যে বিষয় দক্ষতা আপনি সেই বিষয় নিয়ে পড়ে থাকার চেষ্টা করবেন। যদি আপনি একটা বিষয়ের উপর যদি আপনি ধৈর্য ধরে ধরে থাকেন, তাহলে অতি সহজে অতি দ্রুত আপনার পেজ গ্রো হবে, এবং আপনার পেজ গ্রো হতে বেশি দিন সময় লাগবে না, কারণ আপনি একটা রাস্তা নিয়ে আপনি পড়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ভাইরাল। ভাইরাল কিভাবে হবেন, ভাইরালের ছাবি কোথায় পাবেন, অতি সহজে আপনি ভাইরাল কিভাবে হয়ে যাবেন মানুষের মাঝে। দেখেন, আপনাকে যদি সর্বপ্রথম ভাইরাল হওয়ার চিন্তা রাখতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাইরালের চাবি হচ্ছে আপনার হাতে। ভাইরাল কিভাবে হবেন সবকিছু নির্ভর করবে আপনার কন্টেন্টের উপর এবং আপনার মন মানসিকতার উপর। আপনার যদি কন্টেন্ট ঠিক না থাকে, আপনার যদি ভিতরে কিছু না থাকে, তাহলে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না। ভাইরাল ভাইরাল বিষয় আপনাকে বুঝতে হবে, এবং ভাইরাল জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে। ভুলক্রমে যদি আপনি যদি ভাইরাল হয়ে যান, তাহলে ওই ভাইরাল জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে, এবং ভাইরাল হতে হলে আপনাকে কি কি জানতে হবে, এইসব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনি চেষ্টা করবেন আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর জন্য, এবং কোয়ালিটিফুল আপনি ক্যামেরা দিয়ে না, সবকিছু দিয়ে আপনাকে কোয়ালিটিফুল হতে হবে। আপনি দৈনন্দিন আপনি আপডেট হবেন, আপনি এক জায়গায় পড়ে থাকবেন না। আপনি যত সুন্দর করতে পারবেন, আপনি তত সুন্দরভাবে আপনি আলোচনা করবেন, আপনি তত সুন্দরভাবে আপনি ভিডিও করবেন, আপনি তত সুন্দরভাবে আপনি ভিডিও আপলোড করবেন। এই হচ্ছে ভাইরালের কয়েকটা ধাপ। এখন দেখেন, ভিডিও কিভাবে শুরু করবেন। আপনি ভিডিও কিভাবে শুরু করবেন সেটা হচ্ছে, এটাও নির্ভর করবে আপনার উপর। আপনি যদি ভিডিও হইচই করে যদি ভিডিও শুরু করেন, তাহলে ওই ভিডিওটি কখনো ভাইরাল হবে না। আপনি ভিডিও শুরু কি নিয়ে করবেন, যদি আপনি এই জিনিসটা যদি ভিডিও শুরু করার আগে যদি চিন্তা না করেন, তাহলে আপনি যখন ভিডিও শুরু করবেন তখন আপনার মুখ দিয়ে কথা আসবে না। এটা হচ্ছে প্রমাণ। আপনি আপনি যখন ভিডিও করবেন, যদি আপনি ওই ভিডিও সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, ওই ভিডিও সম্পর্কে যদি আপনি ভিডিও করার আগে যদি না ভাবেন, তাহলে কখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। আপনি চেষ্টা করবেন ভিডিও শুরু করার আগে ওই বিষয় ক্যামেরা চালু করার আগে একটু করে ভাবার জন্য। এখন আছেন অ্যালগোরিদম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অ্যালগোরিদম। আপনার যাহা কিছু থাকুক না কেন, আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম যদি না মানেন, ফেসবুকের অ্যালগোরিদম যদি আপনি ফলো না করেন, ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে যদি আপনি যদি না জানেন, তাহলে এখানে আপনি বছরের পর বছর শত কষ্ট করার পরও আপনি কখনো এখানে ভাইরাল হতে পারবেন না। আপনি অনেকে দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কিন্তু তাদের পেজে কোনো কন্টেন্ট মনিটাইজেশন নাই। তারা ভাইরাল কিভাবে হয় এটা জানে, তারা ঠিকই ভাইরাল হয়েছে, তারা ঠিকই কন্টেন্ট আপলোড করছে, তারা ঠিকই কন্টেন্ট বানায়, কিন্তু তারা অ্যালগোরিদম বুঝে নাই। কিন্তু তারা কিভাবে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করবে এটা না জানার কারণে তাদের ওই ভোগান্তি এখনো ভুগতে হচ্ছে। আপনি বলো এটা করবেন না। আপনি চেষ্টা করবেন ফেসবুকের অ্যালগোরিদম জানানোর জন্য। আপনি যদি ফেসবুক অ্যালগোরিদম যদি সুন্দরভাবে যদি ভালোভাবে যদি জেনে আপনি যদি কাজ করেন, তাহলে বেশি দিন সময় লাগবে না আপনি ফেসবুক থেকে সফল হইতে। এখন দেখেন, সমস্ত সর্বস্তরের মানুষের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস। আপনি কাজ করতেছেন, আপনি কাজ করে যে আপনি সফল হবেন না, এটা যদি আপনার নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি কখনো আপনি সফল হতে পারবেন না। সমস্ত সব
কিছুর হওয়ার পরও কিন্তু আপনার ভিতরে যদি নিজের প্রতি বিশ্বাস যদি আপনি রাখতে না পারেন, তাহলে আপনি এখানে কখনো সফল হতে পারবেন না। আপনি চেষ্টা করবেন সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখার জন্য। অবশ্যই দেখেন, এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাও আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করবেন এই চিন্তা করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলের মধ্যে রেখে দেওয়ার জন্য। আপনি কয়েকদিন পর পর যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার এই পেজটি ফলো করে দেবেন।